আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি রমনা পার্কে। রমনা পার্কটি অবস্থিত আসলে ঢাকার কেন্দ্রীয় স্থান আসলে এটি। ঠিক পাশেই রয়েছে সরোয়ার্দী উদ্যান। এই সরোয়ার্দী উদ্যানেই কিন্তু আজকে বিশ্বর অনেক বড় একটি আপনার আন্দোলন বলতে পারেন, একটি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একটি আন্দোলন, যেটি গড়ে উঠেছে মানবতার পক্ষে, যেটি ছিল মূলত মানবতার জন্য, যেটি কখনো কোনো কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো সব কিছু নির্বিশেষে, কালো সাদা সব নির্বিশেষে এই সরোয়ার্দী উদ্যানে আজকে একটি আন্দোলন গড়ে তুলেছিলেন বাংলাদেশের জনতা। সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গায় থেকে মানুষ চলে এসেছেন এই সরোয়ার্দী উদ্যানে। প্রিয় দর্শক, আমরা একটু যাওয়ার চেষ্টা করবো। এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে হয়তো ওনারা এসেছেন। একটু চেষ্টা করবো ওনাদের সাথে একটু কথা বলার জন্য। ওনারা হয়তো একটু ব্যস্ত আছেন, তারপর আমি চেষ্টা করবো একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। একটু কথা বলতে পারি? ভালো নাই, জি বলেন। যে আজকে কেমন আন্দোলন করতে আসছিলেন আপনারা? আমরা আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ। কখন এসেছিলেন? আমরা আসছি কয়টায়? 11টায়। তো এই সারা দিন ব্যাপী আপনারা আন্দোলন করলেন, কেমন অনুভূতি, কি কি করলেন, কি আপনার কার্যসূচির মধ্যে কি ছিল? কার্যক্রম ছিল যে লং মার্চ ছিল আর কি, লং মার্চ ফর গাজা। এখানে ছিল আমাদের যে গাজাতে যে নৃশংসতা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। মূলত এটাই ছিল যে আমাদের মুসলিম ভাইদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে, আমরা আসলে এটার বিরুদ্ধে আন্দোলন করতে বিশ্ব যে যারা আছে ওদের যাতে নজর আসে, ওরা তো আসলে এই করতেছে না, এই জন্য আমরা আসা আর কি। জি প্রিয় দর্শক, আসলে আপনারা শুনতে পেয়েছেন আসলে এই প্রিয় বিশ্ববাসীকে আসলে এই নজর কাড়ার জন্য আসলে এই আন্দোলনের কার্যসূচি আজকে হাতে নিয়েছেন আসলে বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের মানুষ আসলে এই কার্যসূচিতে অংশগ্রহণ নিয়েছেন। কার্যসূচি হয়েছে আজকে সরোয়ার্দী উদ্যানের। লাখ লাখ মানুষ আসলে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেছেন হয়তো সারা দিন নিজে আসলে কত মানুষ এখানে অংশগ্রহণ করেছে। আমি জানতে চাইবো যে আপনাদের এই দেখতে পাচ্ছি সবাই মোটামুটি সেম একটা ড্রেস পরে আছেন, এর কারণ কি? এখানে পরবর্তী কিনেছেন নাকি আগে থেকে প্ল্যানিং ছিল আপনাদের? হ্যাঁ, আগে কেনা আছে। আর এদের প্রতি ভালোবাসার থেকে, যে মুসলিম ভাইয়ের প্রতি মুসলিম ভাইয়ের যে ভালোবাসা আন্তরিকতা, এর থেকেই আমাদের এটা পতাকা কিনা, টি শার্ট কিনা বা বেস কিনা, এর থেকেই। জি প্রিয় দর্শক, এটা কিন্তু না বললেই নয় যে পৃথিবীর এক প্রান্তে রয়েছে ফিলিস্তিন, আর এক প্রান্তে রয়েছে বাংলাদেশ। আর শুধুমাত্র তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে মানবতার জন্য, তাদের জন্য সম্পর্ক রয়েছে এই কালিমার জন্য। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে ফ্রি ফ্রি প্যালেস্তাইন এভাবে ওনার লেখা রয়েছে। কী কী স্লোগান দিলেন আজকে? আজকে স্লোগান হচ্ছে হ্যাঁ, তুমি কি আমি কি ফিলিস্তিন, আরো কি জানি ছিল। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট বয়কট। জি, আমাদের আজকে স্লোগান ছিল এটাই যে ইসরায়েল জিন্দা, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। হ্যাঁ, তারপর আরও ছিল যে হ্যাঁ, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন। হ্যাঁ, এরকম ইগিলি ছিল আর কি আমাদের। জি, এটাই। আপনি কি ইসলামিক স্কলার, মানে কোনো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড? মাদ্রাসায় বলতে স্বাভাবিক দুনোদিকে মিলাই জিলাই পড়ানো হয়েছে। তো আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে আসলে এই যে অনেকেই বলে থাকেন যে এই গণতান্ত্রিকভাবে আমরা এগোলে আমরা ওই ফিলিস্তিনের কাছে যেতে পারবো না, এভাবে আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে, বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে আমি যেটা মনে করি যে সশস্ত্র যুদ্ধ ছাড়া ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব হইব না। ঠিক আছে, আমরা এইভাবে গণতান্ত্রিকভাবে যেহেতু করতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না। আমরা যদি সশস্ত্র শরীরে এরকম ওইখানে যাই এরকম অংশগ্রহণ করতে পারি, তাহলে আমার হয় কিছু কাজ হবে। হ্যাঁ, এর জন্য আমাদের সবার কাছে, আমাদের সরকারের কাছে আবেদন যাতে আমাদেরকে ওইখানে যাওয়ার সুযোগ করে দেয়। আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ সবাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে উনি এই সেন্টেন্সটা যখন বলেছেন, এই বাক্যটা যখন বলেছিলেন যে আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত আছি, এখানে কিন্তু অনেক সাড়া পেয়েছেন উনি। এই মোটামুটি এখানে 7, 8, 9, 10 জন মানুষ আছে, সবাই কিন্তু ইনশাল্লাহ এই শব্দটা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, যে আসলে এই কথা না বললেই নয় যে মানুষের এই ভালোবাসাটা এই মানবতা উদ্ভাবের জন্য, এই কালেমার পতাকার জন্য, এই মানুষের ভালোবাসা, মানুষের রক্তের গন্ধের জন্য, এটি কিন্তু না বললেই নয় প্রিয় দর্শক। তো আমরা এখানে আরও দর্শক বৃন্দদেরকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আর একটু আমরা কথা শুনবো।
আসসালামু আলাইকুম। তবে আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে বিশ্ব মিডিয়া আমাকে মুসলমান করে জঙ্গি বলে, কিন্তু কোনো মুসলমান কি কোনো একটা মানুষকে হত্যা করছে? কিন্তু দেখেন ইহুদিরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে, নিষ্পাপ শিশু, বাচ্চা, নারী, মহিলাদেরকে হত্যা করতেছে, কিন্তু মিডিয়া তো তাদেরকে জঙ্গি বলতেছে না। তো সেই জন্য আমি আশাবাদী যে আপনারা ইহুদিদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করবেন। আর আমাদের স্লোগান হবে যে আমরা আজকে সারাদিন বিক্ষুব্ধ জনতা আমরা স্লোগান দিছি যে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ। যেহেতু আল আকসা যেটা মসজিদে আকসা, এটা মুসলমানদের প্রেরণার জায়গা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের প্রথম কিবলা। আজকে ইহুদিরা মুসলমানদের কিবলাকে অবরুদ্ধ রাখছে, ওইখানে মুসলিম ভাই বোনদেরকে নামাজ পড়তে পর্যন্ত দিচ্ছে না। নামাজরত অবস্থায় সেহরির সময় ঘুমন্ত মুসলমানদের উপর যারা নির্বিচারে বোম্বিং করতে পারে, হাজার হাজার নিরপরাধ নিরস্ত্র ফিলিস্তিনি ভাই বোনদেরকে যারা হত্যা করছে, যারা শহীদ করছে, তাদের রক্তের বদলা আমরা নিবই নিব ইনশাল্লাহ। একদিন না একদিন নিবই ইনশাল্লাহ। ইসলামের শত্রুরা